প্রথম বিশ্বযুদ্ধের ভয়াল প্রেক্ষাপট, চারদিকে শত্রুর অবরোধ, ক্ষুধা আর মৃত্যুর ছায়া। ঠিক সেই সময় কুতুল আমারের মাটিতে গড়ে ওঠে এক অবিশ্বাস্য প্রতিরোধ। 29 এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে ইরাকের ছোট্ট শহর কুতুল আল আমারা, যেখানে শক্তিশালী ব্রিটিশ বাহিনীকে ঘিরে ফেলে উসমানীয় সেনারা, শুরু হয় দীর্ঘ অবরোধ। প্রায় টানা 147 দিন চলে এই অবরোধ। ধীরে ধীরে ব্রিটিশ বাহিনী দুর্বল হতে শুরু করে। শেষ পর্যন্ত ব্রিটিশ জেনারেল 13,000-এর এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটি ছিল ব্রিটিশ সামরিক ইতিহাসের অন্যতম বড় এবং অপমানজনক পরাজয়। উসমানীয় বাহিনীর এই বিজয়ের মাস্টার মাইন্ড ছিলেন হালিল পাশার সুদৃঢ় নেতৃত্ব। কমান্ডার হালিল পাশা, তিনি সেই ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন সাম্রাজ্যবাদের পতাকা সবসময় উঠতে পারে না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে মরুর বালুতে হাঁটু গাড়তে বাধ্য করা হয়েছে। কমান্ডার হালিল পাশা ছিলেন সেই ব্যক্তি। এটি শুধু একটি সামরিক জয় ছিল না, এটি ছিল ধৈর্য, ঐক্য এবং বিশ্বাসের শক্তির প্রমাণ। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মুসলিম উম্মাহ যখন ঐক্যবদ্ধ থাকে এবং ধৈর্য নিয়ে এগিয়ে যায়, তখন বিজয়ের গল্প তাদের জন্যই লেখা হয়।